যে নিয়ামত লাভ করার লাগি ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ সহ জলিল কদর নবী রাসূল হলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমরা রে তুমি মেহেরবানি করি ও নবীর আগমন যেন আমরা পাই, আর ও নবীর মিলাদ হইলে আমরা যেন তার উম্মত হইতাম পারি। হোক সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনা করার কারণে তোমরার লাগি শাফাত করা আমি রাসূলের ওয়াজিব হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। যে নিয়ামত লাভ করার লাগি ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ সহ জলিল কদর নবী রাসূল হলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমরা রে তুমি মেহেরবানি করি ও নবীর আগমন যেন আমরা পাই, আর ও নবীর মিলাদ হইলে আমরা যেন তার উম্মত হইতাম পারি। হোক সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর যদি ইতিহাস আপনি খুঁজেন, অনেক মানুষ কইব ইতার নবীর যুগ আসিল না, সাহাবায়ে কেরামের যুগ আসিল না, তাবেঈনের যুগ আসিল না, কুরুনে সালাসা যেটা রাখা হয় তিনটা স্বর্ণযুগ, খায়রুল কুরুনি কারনি, আল্লাহর হাবিবুর হাদিস সবচেয়ে উত্তম যুগ হইল আমি নবীর যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবায়ে কেরামের যুগ, তারপরে তাবেঈনের যুগ। এই কুরুনে সালাসাত নাকি ঈদ মিলাদুন নবী আসিল না, ইলা কথা কোয়া শোনা যায় নি না যায় না, যে নবীর যুগ আসিল না, সাহাবায়ে কেরামের যুগ আসিল না, আর তাবেঈনের যুগও মিলাদ আসিল না। এই কথাটা সত্য নয়, সত্য নেই। কারণ মিলাদুন নবীর অস্তিত্ব আমরা আল্লাহর কালাম যদি দেখি, যেই দিন জমিনও কোনো মানুষ আসিল না, যেই দিন জমিনও মানুষের অস্তিত্ব আসিল না, সেই দিনও আল্লাহর হাবিবর মিলাদর অস্তিত্ব আসিল। হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সৃষ্টির মূল, হাদিসে কুদসি আল্লাহ ফরমাইন কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ আসলাম গুফনের গুফন, ফা আহবাবতু আন উরাফা, আমার ইচ্ছা জাগলো আমার আল্লাহই জাহির করতাম, আমার পরিচয় প্রকাশ করতাম, ফা খালাকতুল খালকা, অতঃপর আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর এই প্রথম সৃষ্টিটা কিতা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে সহিহ হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাকও যদি আপনি দেখেন সহিহ হাদিস আছে, আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর সৃষ্টির মাঝে প্রথম সৃষ্টি হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। হোক সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টি সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মিলাদর আলোচনা হয়েছে জমিনও নাই আসমানও, কুনানো যখন জমিনও কোনো মানুষ আসিল না। আল্লাহর কুরআন সাক্ষী, সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত আপনারা দেখবা, সরল অনুবাদ যখন যান সহজ বাংলায় তাফসিরে মারিফুল কুরআন যদি কোনো গরো থাকে আপনি দেখবা এই তাফসিরও কিতা লেখছেন। আল্লাহ ফরমাইন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি পুরা আয়াত কইতাম না, ও দিনের কথা স্মরণ করুকা যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত নবী রাসূলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করছেন। ইয়াউমে মিসাকর দিন, অঙ্গীকার গ্রহণের দিন। কিতা অঙ্গীকার নিসলা? ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, সমস্ত নবী রাসূলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূলরে সমবেত করছেন। রোজে আজলের দিন, ইয়াউমে মিসাকর দিন, আলমে আরওয়ার মাঝে সমস্ত নবী রাসূলের রূহরে সমবেত করিয়া, আরওয়াহ পাক হলরে সমবেত করিয়া অঙ্গীকার নিছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, সমস্ত নবী রাসূলরে আল্লাহ কইছেন ও নবী হল রাসূল হল আপনারারে আমি জমিনও প্রেরণ করবো, জমিনও ফাটাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া, নবুয়ত দিয়া, রিসালত দিয়া, মুজিজা দিয়া, ক্ষমতা দিয়া, বাদশাহী দিয়া, আমার পক্ষ থেকে বিশেষ নিয়ামত হল দিয়া, আপনার নবুয়তর মর্যাদা দিয়া জমিনও বাটাইমু। কিন্তু আজকে আমি আপনার কাছ থেকে, এর আগে একটা শর্ত আছে, আপনার কাছ থেকে আমি একটা অঙ্গীকার চাইমু। কিতা চাইমু? অঙ্গীকার চাইমু। সুম্মা জাআকুম রাসূল, যখন আপনি জমিনে যাওয়ার পরে হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ১,২৩,৯৯৯ নবীর আল্লাহ সমাবেত করিয়া কইন আপনারারে জমিনও ফাটাইমু নবুয়ত দিয়া, সম্মান দিয়া, রিসালত দিয়া, কিতাবও দিমু, হিকমতও দিমু, আপনারারে মর্যাদা দান করমু। কিন্তু আপনি নবী থাকা অবস্থায় সুম্মা জাআকুম, আমার হাবিব যার কারণে কুল কায়নাতরে আমি সৃষ্টি করছি, সেই মহান রসুল, রসুলে খুদা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকুম আগমন করিলাইবা, যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হই যাইব, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সাথে সাথে আপনারা তার উপরে ঈমান আনা লাগবো, জান এবং মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। কথা বোঝা গেছে না? শর্ত আছে, আপনারা নবুয়ত লাভ করতে হইলে একটা শর্ত মানা লাগবো, অঙ্গীকার করা লাগবো, ওয়াদা করা লাগবো যে আপনি নবী হইয়া যাইবা। এমন নবী, যে নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো নবী, যার কথা বাতাসেও শুনতো, যার কথা সমগ্র জিনজাতীয় শুনতো না শুনতো না। ইলান ক্ষমতা লইয়া যাইবা। মূসা কালিমুল্লাহর মতো নবী, লাঠি দিয়া নীল নদ আঘাত করলে বিশ্ব উড়ে যায়। ঈসা রুহুল্লাহর মতো নবী, যেইন ফু দিলে কিতা হয়, মরা জিনিসের মাঝে যা নাই হয়, মাটির জিনিস মাটির বানাইল ফাঁকি। আল্লাহ কুরআনও উল্লেখ করছেন, ফাআনফুখু ফীহি, ঈসা রুহুল্লাহ যখন এই মাটির পাখির মাঝে ফু দিতা, ইটা ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এটা জিত্তা ফাঁকি হয়ে যাইতে হোক। সুবহানাল্লাহ। এত বড় বড় ক্ষমতা দিয়া ফাটাইমু জমিনও যাওয়ার পরে, কিন্তু রসুলে পাক সুম্মা জাআকুম রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনও তান মিলাদ হয়ে যাইব, আগমন হয়ে যাইব, আপনারা তার উপরে ঈমান আনা লাগবো, জান এবং মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। হোক সুবহানাল্লাহ। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ ফরমাইন ও যে শর্তটা আমি আপনারা দিছি। কোন শর্ত? যে আপনি নবী হইয়া নবী থাকাকালীন সময়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যদি আগমন হয়ে যায়, তাইলে সাথে সাথে আপনার নবুয়ত শেষ, আপনি আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা লাগবো। শুধু ঈমান আনলে হইতো নাই, আপনার জান মাল রাসূলুল্লাহর হুকুমে কুরবান করতে আপনি প্রস্তুত থাকা লাগবো। হোক সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদর আলোচনা হয়েছে না অন্য কোনো আলোচনা হয়েছে? রসুল্লাহর আগমন কিনা সরাসরি আল্লাহর হাবিব আসমান তাকে পদার্পণ করছেন, না রসুল্লাহর মিলাদ হয়েছে? মিলাদ হয়েছে। এই মিলাদুর গুরুত্ব এত বেশি, যদি আপনি রসুল্লাহর মিলাদ স্বীকার না করেন, আল্লাহ তার হাবিবরে এত মর্যাদা দান করছেন, এত মর্যাদা দান করছেন, সৃষ্টির মাঝে আল্লাহর ফরে যার মর্যাদা, আল্লাহ নিজে ফরমাইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি নিজে আপনার মর্যাদারে সুউচ্চ করছি। খে উচ্চ করছেন, আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিছেন। কেমন মর্যাদা? আল্লাহ কইন, আল্লাহ তান ফিরিস্তা দিয়া জানাইয়া দিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যে আমার হাবিব জানিয়া রাখো তোমার মর্যাদা আমি এমনভাবে বাড়াইছি, ইজা জুকিরতা মাই, যেখানেও থাকো, আসমানে জমিনে আকাশে পাতালে আল্লাহর সৃষ্টির অস্তিত্ব যেখানেও আমি আল্লাহর জিকির হইব, সাথে সাথে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির হইব। হোক সুবহানাল্লাহ। এমনভাবে আল্লাহ মর্যাদা দিছেন, খারে দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ এত বুলন্দ করছেন। এখন যদি এই নবীর মিলাদ সম্পর্কে যদি আমরা না জানি, তাইলে ঈসা রুহুল্লাহর উম্মতর ইতিহাস আপনি খুঁজৌকা, হজরত উজাইর আলাইহিস সালামর উম্মতর ইতিহাস খুঁজৌকা, এরার অলৌকিক ক্ষমতা দেখিয়া, মুজিজা দেখিয়া ঈসা রুহুল্লাহ যে সময় দেখছেন মোরা মানুষরে কুম বিইজনিল্লাহ হয়ে দিতা করিলাই, ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, কুরআন সাক্ষী আল্লাহ এখন ঈসা রুহুল্লাহর আমিলা পাওয়ার দিছিলাম, তাই মোরারেও আল্লাহর হুকুমে দিতা করতে পারতা। সেই ঈসা রুহুল্লাহর উম্মতে যখন দেখলা তারার নবী ঈসা আলাইহিস সালামে মোরা মানুষেরই দিতা করিলেন, এরা তান্ডে এত বেশি সম্মান করলো, এত বেশি তাজিম করলো, এরা কইতে কইতে কইল ঈসা শুধু নবী নাই, ঈসা শুধু নবী নাই, আমরার বিশ্বাস ঈসা স্বয়ং আল্লাহর পুত্র। হোক নাউজুবিল্লাহ। আরো গ্রুপে কইল ঈসা আর কেউ নাই, ঈসারে আল্লাহ যে ক্ষমতা দিছেন এটা দেখিয়া এরা কইছে ঈসা আর কেউ নাই, ঈসা তো তার যিশু স্বয়ং তাইনু আল্লাহ। হোক নাউজুবিল্লাহ। উজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমন্ত অবস্থায় থাকিয়া জাগ্রত হয়েছিল, তান উম্মতে তানরে বেশি সম্মান করতে গিয়া কইল উজাইর আল্লাহর বেটা। হোক নাউজুবিল্লাহ। সেই হিসাবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান, ইজ্জত, মর্যাদা তো কোনো তুলনা চলে না। দুনিয়ার বিখ্যাত, জগৎ বিখ্যাত পণ্ডিত হল, জ্ঞানী গুণী হল, সবর কলম তামি গেছে। কারণ যে নবীর মর্যাদারে আল্লাহ বুলন্দ করছেন, এই নবীর মর্যাদা লিখিয়া এর মাপকাঠি কেউ নির্ণয় করার কোনো সুযোগ নাই।
কিতা কইছেন ঘাটাঘাটি করতে করতে স্টাডি করতে করতে দিন রাত চিন্তা করতে করতে কান্নাকাটি করতে করতে আত্মসমর্পণ করছেন দুনিয়ার বাসা বাসা আল্লাহওয়ালা হল ইলমওয়ালা হলে কইছেন কিতা কইছেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা সম্মান আল্লাহ এত বেশি বুলন্দ করছেন দুনিয়ার কোনো মানুষের বাসায় আপনার সম্মান প্রকাশ করার মতো ক্ষমতা নাই সারা জীবন যদি আপনার মর্যাদা কোনো মানুষের লেখে মর্যাদা লিখে শেষ করার কোনো সুযোগ নাই একটা কথা হইয়া আমরা শেষ করতাম চাই বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর আল্লাহর পরে উজার অবস্থান তাই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই নবীর মর্যাদা কথা বুঝছেন নি তাইলে এত মর্যাদাবান নবী এখন কিছু মানুষ আছেন না আবেগী কিছু মানুষ আছে অতিভক্তি করে এরা যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপকাঠি যদি না জানে তাইলে ঈসার উম্মতর মতো বাড়াবাড়ি করবনি না করতো না উজাইর আলাইহিস সালামের উম্মতর মতো বাড়াবাড়ি করার সুযোগ থাকবনি না থাকতো না আছে তো এখনও আমরা দেশে এমন মানুষ পাওয়া যায় আউল ফাউল বাউল এরা না আছে কোনো ইলিম না আছে কোনো জ্ঞান এরা কয়েকদিন বাদে নিজরে মারিফতি দাবি করিয়া কয় যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খুদা হোক নাউজুবিল্লাহ এলা কথা শোনা যায় নি না যায় না বিদায় রসুল্লাহর মিলাদ যত বেশি আলোচনা করা হইব মানুষের মাঝে এই স্পষ্ট ধারণা থাকবো যে রসুল্লাহর সম্মান আরশ চুম্বি কিন্তু আল্লাহর সমান করা দায়িত্ব নাই কারণ আল্লাহ ইলা খালিক আল্লাহ ইলা মালিক আর রসুল্লাহ ইলা মখলুক তথা আবিদ হোক সুবহানাল্লাহ আল্লাহর গুলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ তান হাবিবর বিশেষ সম্মান দিছেন নিজর একান্ত আব্দ হইয়া ঘোষণা দিছেন বিদায় সেই রসুল্লাহর জন্ম হইছে মিলাদ হইছে এটাই আমরা এই কথাটা মাথাতে স্পষ্ট করব যে আল্লাহর নবীর এত মর্যাদা কিন্তু আল্লাহর নবী হইলা মাখলুক তাই নইলা তার জন্ম হইছে জমিনে আগমন করছেন জন্মগ্রহণ করছেন আল্লাহ এবং রসুল্লাহর চিনতে গিয়ে মানুষের সহজে চিনব যে আল্লাহ ইলা তাইন আল্লাহ পরিচয় দিছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ ও মুখাপেক্ষী কোনো কিছুর মুখাপেক্ষী নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ জন্মগ্রহণ করছেন না আল্লাহর জন্ম নাই তাইন খেউরের জন্ম দিছেন না আর রসুল্লাহর কিতা আছে মিলাদ আছে কথা বোঝা গেছে আল্লাহর মিলাদ নাই আল্লাহ ইলা খালিক আল্লাহ মালিক আর রসুল্লাহ মখলুক আল্লাহর হাবিবর মিলাদ হইছে বিদায় মিলাদর আলোচনা যদি কেউ অস্বীকার করে ইনডাইরেক্টলি আমরা এরা মিলাদ বুলাইব এর মূল উদ্দেশ্য হইল আমরা ঈসাই উম্মতর মতো লাইন আউট করিয়া আমরার ইমান নষ্ট করার চেষ্টা করে ঠিক কিনা হোক চাই কারণ তখন তো এই যে বন্ড যেগুলা হইতে আছে যে যিনি মুর্শিদ তিনি খুদা তিনি রসুল এই কথাগুলো আরও চড়া হইব অনেকে অন্ধর মতো বিশ্বাস করব নিজের ইমান রে নষ্ট করি লইব দুনিয়া আখেরাত রে বরবাদ করব হোক নাউজ বিল্লাহ দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কথা বুঝরানি আপনারা দুইটা বিষয় নিয়ে এত বেশি সমস্যা কিতা বিষয় ঈদ আর মিলাদ লইয়া কি যে সমস্যা অথচ আল্লাহর নির্দেশ আল্লাহ ফরমাইন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ও আমার হাবিব আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউকা কে কইরা আল্লাহ কইরা কুল ও আমার হাবিব আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউকা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ফদল আল্লাহর কিতা ফদল মানে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আমরা পাই বিশেষ নিয়ামত দেখুন না কোনো মানুষে খুব সুন্দর করে একটা বাড়ি বানাইলে ইমানদার মানুষে লেখে কিতা হাজা মিন ফদলে রব্বি এটা আমি অমুকর কোনো বেটাগিরি নাই এই নিয়ামত দিছেন খে আল্লাহ আল্লাহর ফদল কেন্দ্র কর্তা যদি আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো ফদল ফাইয়াতা হইন ও বিরহমাতিহি আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো রহমত ফাইয়াতা হইন ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহর ফদল এবং রহমতকে কেন্দ্র করিয়া
তারা যেন খুশি প্রকাশ করে, ফাল ইয়াফরাহু, তারা যেন খুশি জাহির করে। হোক সুবহানাল্লাহ। কিতা জাহির করতা, কিতা ফাতিন না কেন? আল্লাহর ফদল এবং রহমতরে কেন্দ্র করিয়া খুশি হইতা না বেজার হইতা? তো এখন যে একগ্রহ হয় না না ঈদে মিলাদুন্নবী খুশি হওয়ার কোনো সুযোগ নাই, ঈদ দিন তো হইল কিতা রসুলে পাক ইসলামর জন্মদিন। আর এক বর্ণনাত আছে, কোনো বর্ণনাত পাওয়া যায় রসুল্লাহ, যদিও এই বর্ণনা সঠিক নাই, পরে মুহাক্কিক উলামায়ে কেরাম হলে তাহকিক করিয়া দেখছেন এটা সঠিক নাই, কিন্তু এর বাদেও কিছু কিছু বর্ণনা আছে যে 12ই রবিউল আউয়াল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদুন্নবীর দিন, জন্মদিন। আবার ও দিনও আল্লাহর হাবিব দুনিয়াতে কি পর্দা করছেন, কিতা করছেন, ইন্তেকাল করছেন, পর্দা করছেন। বিদায় তারা উঠিয়া কয় রসুল্লাহর ইন্তেকালের দিন, এই দিন খুশি হইতায়নি, এটা তো বড় দুঃখর দিন। হোক নাউজ বিল্লাহ। আর বেটাও বাংলাদেশের বর্তমানে খুব ভাইরাল, কিতা জানি নাম, বিচারা হয়েছিলা, আমি একটা বক্তব্য দেখছিলাম যে ঈদে মিলাদুন্নবী মুসলমান হলে যদি রসুল্লাহর জন্ম উপলক্ষে খুশি করা লাগে, তাইলে ওই দিনও তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, তাইলে তুমি তাই এই দিনটারে দুই ভাগে বিভক্ত করো, অর্ধেক দিন হাসো আর অর্ধেক দিন খান্দ। হোক নাউজ বিল্লাহ। অথচ ইসলামর স্পষ্ট বিধান, মুসলমানের সুখ 3 দিনের বেশি করা হারাম। কয় দিনের বেশি? 3 দিনের বেশি সুখ পালন করা হারাম। কথা বোঝা গেছে না? 3 দিনের বেশি সুখ পালন করার কোনো সুযোগ ইসলামও নাই। আর রসুলুল্লাহর ইন্তেকালও তো সুখ পালন করার কোনো সুযোগও নাই। আল্লাহর হাবিব নিজে ফরমাইন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার হায়াত যেলা তোমরার লাগে উত্তম, আমি রসুলুল্লাহর ইন্তেকাল তথা পর্দা করাটাও তোমরার লাগে উত্তম। হোক সুবহানাল্লাহ। কোনো তারতম্য হইতে নাই, জাহিরিভাবে হয়তো তোমরা আমারে দেখতে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে তুরাদু আলাইয়া আমালুকুম, আমার দরবারও সমস্ত উম্মতর আমল নামা আল্লাহ পেশ করবো। হোক সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে না? রসুলুল্লাহর হাদিস, রসুলুল্লাহর ওদায়াত হলো জীবিত, দুনিয়ার তামাম উম্মতর আমল নামা প্রতি সোমবারে রসুলুল্লাহর দরবারও পেশ করা হয় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত অমুকর বেটা অমুকর আমল নামা গ্রহণ করুকা। এমনভাবে সমস্ত উম্মতর আমল নামা রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করা হয়। আল্লাহর নবী ফরমায়েন, ইজা রাআইতু খায়রান হামিদতুল্লাহ আলাইকুম, যখন আমি এই আমল নামাজ দেখি আমার কোনো উম্মতে আল্লাহর জিকির করছে, নামাজ পড়ছে, শরীয়তের হুকুম আহকাম পালন করছে, তার আমল নামা বড় ভালা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। হোক সুবহানাল্লাহ। আর যখন আমি দেখি আমার কোনো উম্মতে নফসর দুকাত পড়িয়া কিংবা শয়তানের ওয়াসওয়াসাত পড়িয়া গুনাহ করি লাইছে, অপরাধ করি লাইছে, আস্তাগফিরুল্লাহ লাকুম, আমি আল্লাহর দরবারও তারার লাগি ইস্তেগফার করি, মাফ চাই, কই আল্লাহ আমার এই উম্মতরে তুমি মাফ করিয়া দেও। হোক সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে নিসা বহল? রসুলুল্লাহ আমরার লাগি এখনো রওদায়াত হরবইয়া আমরার লাগি আল্লাহর দরবারও ইস্তেগফার কররা যে আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করিয়া দেও। কিন্তু এরার মূল উদ্দেশ্য এই মরাটারে কইলেও তারার তো পরবর্তী কথা এটা আপনারা শুনবা, অনেকে কয় রসুলুল্লাহ মরি গেছেন, ফসি গেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাগুলা কোনো ইমানদারের কথা হইতে পারে? কোনো মানুষে যদি রসুলুল্লাহর হাদিসও স্বীকার করে তাইলে রসুলুল্লাহরে স্বীকার করে হইবনি। রসুলুল্লাহর একটা হাদিস যদি কোনো মানুষে অস্বীকার করিলায় তাইলে এরে ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। অথচ আল্লাহর হাবিবর সহিহ হাদিস সাক্ষী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইন্নাল্লাহা হারাম আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নবিয়ুল্লাহি হাইয়ুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জমিনের লাগি নবী রাসূলুল্লাহর জিসিম রে হারাম করছেন। কিতা করছেন? ওয়া নবিয়ুল্লাহি হাইয়ুন, এবং সমস্ত নবী রাসূলুল্লাহ জীবিত। হোক সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা যখন আলোচনা করা হয় আপনারা সহিহ হাদিস যখন শুনছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমি মেরাজের সফরও যাওয়ার সময় আমার ভাই মুসারে দেখছি তার কবরের উপরে তাই নামাজরত। হোক সুবহানাল্লাহ। কোন নবী মরছেন না, সমস্ত নবী রাসূলগণ রদাত জীবিত এবং রিজেক প্রাপ্ত। ফায়ুরজাকু, আল্লাহর হাবিবে ফরমাইন নবী রাসূলের কবরও রিজেক প্রদান করা হয়। হোক সুবহানাল্লাহ। তাইলে ইন্তেকাল আর মৃত্যু আর সুখ সোজা কথা,
যারা কয় রসুল্লাহর ইন্তেকালও খান্দিত সুখ পালন করতো, এরাও অন্য জায়গাত কয় যখন সুখর ব্যাপারে অন্য কোনো আলোচনা হয়, কারণ ইসলামের বিধান তো স্বীকার করার কোনো সুযোগ নাই, তখন টিকু হয় 3 দিনের বেশি সুখ পালন করার কোনো বিধান ইসলামও নাই। হুক নাউজুবিল্লাহ। এক মুখ কয় কথা, 2 কথা, এটা কার থাকে মাতইন না। আপনারা কইন মুনাফিকর, ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু, মুখে কয় মানি, বুকে কয় মানি না। মুখে কয় একটা, একবার কয় একটা, একবার কয় একটা, যখন যেটার দরকার একটা। আসলে এরা কিতা করছে, দুনিয়ার বিনিময়ে তারার পরকাল বিক্রি করি লাইছে। দুনিয়ার লোভ লালসায় কোনো অফার হইয়া এরা বুঝিয়াও কেউ ঘুমন্ত। কোনো মানুষ যদি নর্মালি ঘুমো থাকে, তাইলে আপনি তারে গিয়া 2-3 ডাক দেন, যদি 10 মুসাইয়া হজাগ হইতো না। আর কেউ যদি বঙ্গি করিয়া ঘুমায়, হজাক চোখ মুজিয়া ঘুমাই যায়, তারে গিয়া যদি আপনি বলল্লা খান যদি তারে মুখ বরইন, তবুও তো কোনো মানুষ লড়বো নি হোক চাই না, সম্ভব না। কারণ এরা হজাক ঘুমো। এই হজাক ঘুমোর মানুষের লগে আমরারও বিতর্ক করার কোনো দরকার নাই ভাই। আমরার কথা স্পষ্ট, আমরা মিলাদরে ফরজ মনে করি না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, এটারে আমরা ফরজ হই না, ওয়াজিব হই না, সুন্নাও হই না, এটা হই মুস্তাহাব। এটা আমরার কথা নাই। দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম হলে ঐক্যমত প্রকাশ করিয়া গেছেন, রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন মিলাদর আলোচনা মুস্তাহাব হোক। সুবহানাল্লাহ। শুধু মুস্তাহাব, কত জরুরি বিষয়, কত জরুরি বিষয়। রসুলুল্লাহর সিরাত যদি আপনি না জানেন, তাইলে আপনি পরিপূর্ণ ইমানদার হওয়ার সুযোগ আসেনি। কারণ আল্লাহর নির্দেশ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রসুল্লাহর ইতাআত করতা। যার ইতাআত করতা তার সম্পর্কে না জানিয়া ইতাআত করার কোনো সুযোগ আসেনি। রসুলুল্লাহর ইত্তেবা করতা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর মুহাব্বত রসুলুল্লাহর ইত্তেবা ছাড়া পাওয়ার সুযোগ নাই। আর ইত্তেবা মানে কিতা? পিছন পিছন চলা, পিছন পিছন চলা। আগে দিয়ে একজন যাইরা তাইন তান পদাঙ্ক অনুসরণ করা, তাইন যে ফটো গেছেন উপত চিনিয়া তান পিছে পিছে যাওয়া। যদি তান দিয়েও আপনি না জানেন, তো তান পথ জানার কোনো সুযোগ আছে না। তাহলে রসুল্লাহর সিরাত জানতে হইলে সিরাতুন নবী আরোগ্য আছেন, সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না। তাইলে মিলাদ ছাড়া সিরাত পরিপূর্ণ হইব নি? জন্ম ছাড়া কোনো মানুষের জীবনই যায়নি। বিষয়গুলা আজাইরা একটা আপামর জনতারে, আম জনতারে দুকা দেওয়ার একটা সিস্টেম এক একজনে এক একভাবে উপস্থাপন করে। প্রকৃতপক্ষে মিলাদুন নবীর মাহফিলেও রসুলুল্লাহর পরিপূর্ণ সিরতর আলোচনা করা হয়। কথা ঠিক না বেঠিক? দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এখন আপনারা খুশির বিষয়টা বুঝছেন নি? খুশি কিন্তু আমরা মন করা জাহির করি না, আল্লাহর নির্দেশ পালন করি। আল্লাহ কইছেন, বাংলা মনে রাখুন যান, আরবি যদি মনে থাকে না, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওরে ভাই, যে মিয়া সাহেব কইবা তান্দে কইবা, আমার বেশি তাফসীরেরও দরকার নাই, ওটার সব সরল অনুবাদ করো। সরল অনুবাদ হইল ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর ফদল এবং রহমতকে কেন্দ্র করিয়া তোমরা খুশিও। এখন আল্লাহর রহমত হয়তো মেঘও রহমত, বৃষ্টিও রহমত, বাতাসও রহমত, কিন্তু সবচাইতে বড় রহমত কিতা? মাতুন্নাখানে আল্লাহ ফরমাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আপনারে আমি সমগ্র আলমর লাগি, শুধু দুনিয়ার মানুষের লাগি নাই, শুধু মুসলমানের লাগি নাই, শুধু মুমিনের লাগি নাই, নাফরমান তাবেদার কাফের মুমিন মুনাফিক ফিরিস্তা হল মালাইকা, দুনিয়ার তামাম মখলুকর লাগি, তামাম আলমর লাগি, যত আলম আমার সৃষ্টির মাঝে আছে, কুল আলমর রব হইলাম আমি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি যত আলমর রব, তত আলমর রহমত হইলা আপনি রসুলে পাক হোক। সুবহানাল্লাহ। তাইলে সব এর চেয়েও বড় কোনো রহমত আসেনি। আর আল্লাহর রহমতকে কেন্দ্র করিয়া আপনি খুশি হইতা। এবং সবচেয়ে মূল যে রহমত, সমগ্র আলমর লাগি যেটা রহমত,
রহমতুল লিল আলামিন তানরে কেন্দ্র করিয়া যদি খুশি না হইন তাহলে আল্লাহর নির্দেশ পালন করে হইবনি মাতই না কেন চাপ ওই তো নাই বিদায় ও ঘান্তা মনে রাখবা ও কারণে আমরা খুশি হই। এখন তুমি যদি বেজারো তাইলে বেজারো আরও ইতিহাস আমরা জানা আছে দুনিয়ার মাঝে রসুলুল্লাহর মিলাদও রসুলুল্লাহর আগমনও আল্লাহর तमाम সৃষ্টি খুশি হয়েছে ইল্লাহ ইবলিস একমাত্র এক বেটা আমরার বাফর খালি শত্রু বাফর খালি দুশ্মন বুঝইনি হইন না রে ভাই গো আমার বাফর খালি দুশ্মন এরা খালি আমরা লাগি না আমরা বাপ দাদা তো গপ করছেন হওয়ামল তো কি এরা আমরা শত্রুতা করে এই বেটা এমন এক বাফর খালি শত্রু আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম তাকি ইবলিস হইল আমরা শত্রু আল্লাহ কইছেন আদুউম মুবিন এটা শুধু শত্রু নয় প্রকাশ্য শত্রু সেই ইবলিস বেদায়া ও নেহায়া কুলিয়া দেখুকা জীবনে 4 বার জন্মর খান্দা খান দিছে এত খান্দা খান দিছে তার জীবনে ইলা আর কোনোদিন খানছে না এত বেজার আর কোনোদিন হইছে না এর মাঝে একদিন বেজার হইছে কোন দিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদর যেমনে সংবাদ পাইছে এত বেশি খান দিছে কেনে বলে এই দুনিয়াত তো আইছিলাম আল্লাহর পক্ষ থেকেও আল্লাহর কাছ থেকে চাইয়া কিছু ক্ষমতা লইয়া যে আমি দুনিয়ার মানুষেরই দুজকি বানাইমু আমার জাত শত্রু দ্বারা এরারে আমি দুজকি বানাইমু রসুল্লাহর আগমন হয়ে গেছে আমার রাজত্ব আর জমিনও থাকতো নাই মানুষেরই বুঝাই বাজাইয়া চন্দ্র পূজা করাইছি সূর্য পূজা করাইছি কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি প্রতিস্থাপন করাইছি যারে যা ইচ্ছা করাইছি জীবন্ত কন্যা সন্তানরে দাফন করাইছি এরারে ঘৃণিত বস্তু বানাইছি এরার বংশ যেন জমিন থেকে উৎপাত হয়ে যায় বুঝুন না উৎখাত হয়ে যায় বংশখানে দেখো কে ইবলিসে কিদাতর সিস্টেম চালু করছিল মানুষেরই বুঝাইছে কন্যা সন্তান হইল অলক্ষী কিতা এখন আজকের যে কন্যা এই নো আগামী দিনের মা নানি নাইলে দুনিয়ার মার আর অস্তিত্ব থাকবো নি আর যদি মায়ের অস্তিত্বই না থাকে তে মানুষের অস্তিত্ব থাকবো নি আইয়ামে জাহেলিয়া তো মানুষেরই বুঝাইছে যে বেটি নো লক্ষ্মী বাবারে দিয়া নিজের কন্যা সন্তানরে দাফন করাইছে জেন্ত কবর দেওয়াইছে কি প্রসেসিং গেছিল মানুষের মাঝে কিরাতর মনুষ্যত্বটা বিলীন হইয়া মানুষ কিভাবে অমানুষে পরিণত হয়েছিল নিজের কন্যা সন্তানরে দাফন করছে তার প্রসেসটা কিলা আসিল ইলান যদি সব মানুষের নিজের বেটি সন্তান বা কন্যা সন্তানরে দাফন করা শুরু করে কন্যা সন্তান হইলে মারিলায় তাহলে আজকের যা মধ্যবয়সী বা বৃদ্ধা যারা আছেন এরা মরার বাদে আর জমিনে কোনো বেটিন্তর অস্তিত্ব থাকবো নি আর যদি বেটিন্তরই অস্তিত্ব না থাকে রে ভাই তাইলে এই যে মোল্লা মুন্সি যারা জমিনও আইসেন এরার কোনো অস্তিত্ব থাকলো নেনি এর লাগি বুঝতে হইব আপনি মিলাদে স্বীকার করা যদি রসুলুল্লাহর মিলাদ না হইতো আপনি মোল্লার জন্ম হইতো না আল্লাহ নবীর মিলাদ হইছে বিদায় এই মানুষে হত্যা নিষিদ্ধ হইছে নারী জাতির মর্যাদা আল্লাহর হাবিবে দান করছেন আল্লাহর নবীর হাদিস আছে যে বাবায় প্রথমে কন্যা সন্তান লাভ করলা এই বড় ভাগ্যবান বাবা হোক সুবহানাল্লাহ তাইলে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মায়ের জাতির নিরাপত্তা বিধান করছেন তাইলে রাসূলুল্লাহর মিলাদ হইছে বিদায় এখনো জমিনও মানুষের অস্তিত্ব আছে হোক সুবহানাল্লাহ কথা বুঝছেন না মনে হয় তাইলে তোমার রসুলুল্লাহর মিলাদের আলোচনা খেনে তোমার তো অ্যালার্জি এই রসুলের মিলাদ যদি না হইতো জমিনও শান্তির কোনো বিন্দুমাত্র কিচ্ছুই থাকতো না জমিন পরিবর্তন হয়ে যেত দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি এখন কোন যে মিলাদুন নবীর আলোচনা এটা নতুন রসুলের যুগ আসিল না সাহাবায়ে কেরামের যুগ আসিল না তাবেঈনের যুগ আসিল না কুরুনে সালাসাত আসিল না এটা হইল সম্পূর্ণ একটা বানোয়াট এবং মানুষের দুঃখা দেওয়া হইবা কিলান ইলা যদি করে ভাই আর এই যুক্তি দিয়া যদি মিলাদুন নবীর বেদাত হো তাইলে মানুষের কাছে যে দস্তারবন্দি সম্মেলন দারুল উলুম দারুল হাদিস কাসিমুল উলুম যত প্রতিষ্ঠান হল মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া এনামি জলসা করিয়া
দান চাউল তুলিয়া টাকা পয়সা তুলিয়া যত প্রতিষ্ঠান করিয়া আজকে প্রতিষ্ঠানও পড়াইরায় আগুলাও বেদাত। সব রুটি বন্ধই যাইব, কারণ রসুল্লাহর যুগে তো ইলা কোনো প্রতিষ্ঠান আসিল না। ঘরে ঘরে গিয়া চান্দা তুলিয়া কোনো প্রতিষ্ঠান করছেন, বিল্ডিং করছেন, ইলা কোনো প্রমাণ আসিল নি। তাইলে বেদাত সম্পর্কে আগে বুঝতে হইব। বেদাত কয়দাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাত মানে নতুন কিছু, হাসানা মানে উত্তম বেদাত। রসুল্লাহর যুগ ই অবস্থা আসিল না। মসজিদে নববী খেজুরের সাল আসিল। আজকে মসজিদে নববী যে উন্নত হয়েছে, এখন তুমি মোল্লায় যদি ঘোষণা দাও এটা বেদাত, এটা বাঙ্গিলাও, দুনিয়ার মানুষে তোমার গর্দনা বাঙ্গিলাইব না। মাতুন না কেন? আমার কথা মনে করে একটু উল্টাপাল্টা হয়ে যার, বুঝার লাগে কইরাম ভাই, এত সুন্দর স্পষ্ট সমাধানকৃত একটা বিষয়, এটা নিয়ে খেনে তো ফিতনা, এটা নিয়ে খেনে তো বাড়াবাড়ি। তুমি বুঝার চেষ্টা করো, এটা এরকম আনুষ্ঠানিক রূপ আসিল না, কিন্তু সহি হাদিসের কিতাব পাওয়া যায়, আল্লাহর কালাম পাওয়া যায়, যেভাবে রুজে আজলো আলমে আরওয়াত ইয়াউমে মিসাকর দিন থেকে রাসূলুল্লাহর আলোচনা শুরু হয়েছে মিলাদর। জমিনও সর্বপ্রথম যে মানব আসলা, আমরার বাবা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহর মিলাদর আলোচনা শুরু হোক। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনারা আমার কথা কষ্ট পাইরানি, বিরক্ত হইরানি, দোয়া করি লইতাম নি। কিলান জুরকানি শরীফের হাদিস, হযরতে আদম আলাইহিস সালাম সারাংশ কথা শুধু হাদিসের কইমু, তান জীবনের শেষাংশ দাইয়া হযরতে শীশ আলাইহিস সালামের নসিহা করেন, ওসিয়ত করেন নানি বাবা মরার সময় সন্তানগুলোরে। ওসিয়ত উত্তম জিনিস, প্রত্যেকের উচিত সন্তানাদির ওসিয়ত করিয়া দেওয়া। হযরতে আদম আলাইহিস সালামে শীশ আলাইহিস সালামরে ওসিয়ত করেন, বাবা শীশ, আমার পরে তুমি হইবাই আমার দায়িত্বপ্রাপ্ত নবী, আমি তোমার একটা ওসিয়ত করিয়া যাই। বাবা তুমি যখনও আল্লাহর জিকির করবাই, লোকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও হোক। সুবহানাল্লাহ, কথা বুঝছেন না? আর যদি তোমার জীবদ্দশায় সেই নবীর মিলাদ হয়ে যায়, সাথে সাথে তুমি তার উপরে ঈমান আনিও, জান মাল দিয়ে তাঁদের সাহায্য করিও হোক। সুবহানাল্লাহ। তাহলে কি তার আলোচনা হইল? মিলাদর আলোচনা হইছে না? মিলাদুন নবীর আলোচনা হইছে। হযরতে আদম আলাইহিস সালামে তার পুত্র শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করছেন, কারণ আছে এরা প্রত্যেকে তো আল্লাহর দরবারও আদা দিয়ে আইছেন যে রাসূলুল্লাহর মিলাদ হয়ে গেলে আমরা নবুয়ত শেষ, আমরা নবুয়ত বাতিল হয়ে যাব, আমরা আখেরি জামানার নবী, যে নবী আমরা নবুয়ত এবং রিসালতর সত্যায়নকারী হইবা, মুসাদ্দিক, সেই নবীর আগমনের সাথে সাথে আমরা তার উপরে ঈমান আনমু, জানমাল দিয়ে সাহায্য করবো। আল্লাহ এই শর্ত দিয়ে কিতা কইছিলা, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। এক বাক্যে সবে কইছেন আল্লাহ আমরা ওয়াদা দিছি, আমরা মানছি। আল্লাহ কইছেন ক্বালা ফাশহাদু, তাইলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ সাক্ষী রইলাম। যে ব্যাপারে স্বয়ং আল্লাহ সাক্ষী, বিষয়টা কত গুরুত্বপূর্ণ। এই হিসাবে হযরত আদম আলাইহিস সালামের সমস্ত জিন্দেগি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছেন, কারণ সেই অঙ্গীকার তথা প্রতিশ্রুতি রক্ষা করার লাগি সব সময় সতর্ক অবস্থান আসরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে তান বেটারে ওসিয়ত করিয়া গেছেন, ইলান যুগে যুগে প্রত্যেক নবী রসুলে আল্লাহর হাবিবের অপেক্ষা করছেন, আল্লাহর হাবিবের আগমনের আলোচনা করছেন, সুসংবাদ দিছেন। কুরআন সাক্ষী, সর্বশেষ মানে বনি ইসরাইলের শেষ নবী, আমরার নবীর পূর্বের নবী হযরতে ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে কিতা কইছেন তার উম্মতরে যে আমি নবী, আমারে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠাইছেন, তোমরা ঈমান আনো। আর আমার আরেকটা বড় পরিচয় হইলা ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি হইলাম সুসংবাদদাতা এমন এক রাসূলর আমার পরেও আগমন করবা যে নবী তাই নইলা কুল কায়নাতের নবী, আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কোরআন শরীফও রাসূলুল্লাহর আগমনের আলোচনা ঈসা আলাইহিস সালামে করছেন, এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। স্বয়ং রাসূলুল্লাহ নিজে নিজের মিলাদুন নবীর আলোচনা করছেন, মিলাদুন নবী উদযাপন করছেন। সুবহানাল্লাহ। মিম্বরে দাঁড়াইয়া কইছেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার পরিচয় হলো আমি মুহাম্মদ, আমার জন্ম হইছে, আমার বাবা হইলা আব্দুল্লাহ, আমার দাদা হইলা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। ও বেটা ভাই, এটা তো একবারে এটা অস্বীকার করার তো কোনো সুযোগ নাই।
স্বয়ং রসুল্লাহ মিম্বর দাঁড়াইয়া নিজের মিলাদর আলোচনা করছেন, নসবনামা পাঠ করছেন। সাহাবায়ে কেরামর যদি জিন্দেগি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচাতো ভাই, রঈসুল মুফাসসিরিন, যার ব্যাপারে হযরতে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমার উম্মতের মাঝে আল্লাহর কুরআনের ইলম আল্লাহ সবচেয়ে বেশি যারা দান করছেন তাই নইলা ইবনে আব্বাস হুকে সুবহানাল্লাহ। যেই দুনিয়ার মাঝে সবচেয়ে বড় মুফাসসির, রঈসুল মুফাসসিরিন, যদি উমরাত যাইন আমি গিয়া দেখিয়ে আইছি, তায়েফের জমিনও যাইবা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার হইল তায়েফ। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, আমরা একদিন কয়েকজন সম্মিলিত হইয়া আল্লাহর হাবিবর মিলাদুন নবীর আলোচনা করিয়া, কিতার আলোচনা? রসুল্লাহর মিলাদর ওয়াকা আলোচনা করিয়া আল্লাহর হাবিব এমন সময় তাশরিফ আনছেন, জিজ্ঞাইছেন যে তোমরা এইখানে কিতা আলোচনা করো? আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জবাব দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা আপনার মিলাদর আলোচনা করলাম। আল্লাহর হাবিবে মিলাদুন নবীর আলোচনা সাহাবায়ে কেরামে কররা, আল্লাহর হাবিবে গিয়া জানছেন মিলাদুন নবীর আলোচনা যদি বালা না হইতো, যদি নিষেধ থাকতো, তাইলে রসুল্লাহ স্বয়ং কইতা না বলে তোমরা মিলাদুন নবীর আলোচনা না করিয়া এক কাজ করো, জিকির করো, কোরআন তিলাওয়াত করো, শরীয়তের অন্যান্য হুকুম আহকামের আলোচনা করো। এটা অত জরুরি বিষয় নাই, কারণ পরে আইবা বেদাতি হল, এরা এটারে বেদাত হইল, ঠিক না? রসুল্লাহ ফরমাইছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর নবী এই জবাব শুনিয়া অত্যন্ত খুশি হইলা। আল্লাহর হাবিবে ফরমাইলা, হাল্লাত লাকুম শাফাআতি, ও আমার সাহাবায়ে কেরাম, মিলাদুন নবীর আলোচনা করিয়া তোমরা আমারে এত বেশি খুশি করছো, আমি রাসূলুল্লাহর লাগি খাইল হাসরের ময়দানও তোমরার লাগি শাফাআত করা ওয়াজিব হয়ে গেছে। হাল্লাত লাকুম শাফাআতি, রাসূলুল্লাহ মিলাদুন নবীর আলোচনা শুনিয়া কইরা মিলাদুন নবীর আলোচনা করার কারণে তোমরার লাগি শাফাআত করা আমি রাসূলের ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, আর তুমি কইরা মিলাদুন নবীর আলোচনা করা বেদাত, কত বড় জাহিল হইলে, গন্ডমূর্খ হইলে, আর এরার মাঝে কত বড় এরা মুরদাদি লইলে এটা কইতে পারে। এরা কয় কিতা যে আমরা সুন্নি জনতার মাঝে আনন্দ, আমরা দেশ রাষ্ট্রীয়ভাবে এই ঈদে মিলাদুন নবী উদযাপনের পৃথিবীর বেশ কিছু দেশ বিশেষ করি অতদিন তারা যারারে দলিল দিত হয়তো সৌদিত মিলাদুন নবী নাই, কিন্তু খুশির সংবাদ হইল এখন সৌদিত রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবীর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এখন এরার জবান কই লুকাইতো। বাংলাদেশও রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে, যারা 8 রাকাত তারাবি পড়ার লাগি, রফে ইয়াদাইন করার লাগি, মাজার জিয়ারত না করার লাগি সৌদিরে দলিল হিসাবে পেশ করে। এরা মিলাদুন নবী তাইলে আবার ও সৌদিরেও দলিল মানত না, মানব না। অর্থাৎ এরা হইল বিচার মানি তালগাছ আমার, বিচার মানি, কথা বুঝছেন না? গ্রাম্য একটা কথা আছে না, যে সময় যেটা উপরে পড়বো কইব না তো এইটা নাই, আগরটা ঠিক আছে নাকি তা যাবো বল। এই মিলাদুন নবীর বিষয়টারে তারা এত বেশি বিরোধিতা করতে গিয়া নিজের এত ক্ষতি করে, আমজনতারে ক্ষতিগ্রস্ত করার পায় তারা। হয় রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর ঘোষণা হয়েছে, তাতে কি হয়েছে? মদ জেলা রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দিলে হালাল হওয়ার সুযোগ নাই, মিলাদুন নবীও নাকি রাষ্ট্রীয়ভাবে পালন করলো এটা জায়েজ নাই। হুকানা আউযু বিল্লাহ। কিতার লগে কিতা তুলনা করছে চিন্তা করানি। এরার অন্তরে রসুল্লাহর মহব্বত আছে নাই? যদি রসুল্লাহর মহব্বত অন্তর থাকতো, আজকালকু কোন বাবা পৃথিবীর মাঝে এমন কোনো ইয়াজিদি বাবা আসেনি, পাষাণ বাবা আসেনি যে সন্তান জন্মগ্রহণ করার বাদে খুশি হয় না বেজার হয়? বেজার হইলে কোনো বাবা আসেনি। তো যদি একটা সন্তান আল্লাহর পক্ষ থেকে পাইয়া কোনো মানুষ খুশি হইতে পারে, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগমনের উপলক্ষে খুশি হওয়ার জরুরি না জরুর নাই? কারণ তাই তো এমন নবী যার মহব্বত দুনিয়ার সবচাইতে, যার প্রতি বেশি মহব্বত থাকা জরুরি। যদি মহব্বত না থাকে তাইলে আপনি ইমানদার হওয়ার সুযোগ নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতে নাই যত সময় তোমার বাচ্চা, যত সময় তোমার বাবা
এমনকি तमाम দুনিয়ার মানুষ থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহরে করবায় তাইলে তুমি তোমার সন্তানর জন্মত খুশি হইতে পারো বিজাতির অনুসরণ করিয়া কেক কিনিয়া নিয়ে দেয়া কইতে পারো এটা হুরুতা মানেন না ভাই কিতা করমু হ্যাপি বার্থডে পালন করতে পারো আর রাসূলুল্লাহর মিলাদও শরীয়তর সর্বোত্তম কাজ আমরা করি আল্লাহর জিকির করি রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করি দুরূদ শরীফ পড়ি হামদ নাত সানা পাঠ করি এখানে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা করি রাসূলুল্লাহর সুন্নাহ আলোচনা করি আল্লাহর নিয়ামতের শুকরগুজারির আলোচনা করি এখানে আমরা কোরআনের তিলাওয়াত করি এখানে আমরা কিতা করি দিন শেষে দোয়ার শেষে মানুষের খাওয়াই তাবারুক বিতরণ করি আল্লাহর শুকরিয়া আদায় করি তাবারুক বিতরণ তথা মানুষের খাওয়ানি সহিহ বুখারী সাক্ষী সবচাইতে উত্তম আমল আইয়ুল আমালে আফদল ক্বালা তুতঈমুত তুআম এক বেদুইনে আরজুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে গুজারিশ আমারে সবচাইতে উত্তম আমল সম্পর্কে আপনি নসিহত করুকা আমারে জানাইয়া দেউকা সবচাইতে উত্তম আমল কিতা সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান তুতঈমুত তুআম সবচাইতে ভালো কাম হইল তুমি মানুষের খাওয়াও অভুক্তরে খাদ্য দান করো তাইলে আমরা মিলাদুন নবী উপলক্ষে মানুষের খাওয়াই এটা নিয়ে তার সমস্যা অর্থাৎ এরা খেরোরে খাওয়াই তো খেরোর বালা চায় না শুধু নিজে বালা থাকতে চায় আর যে নিজে বালা থাকতে চায় খেরোর বালা থাকতে চায় না এরা ইমানদার হইতে পারে না আমার কথা নয় সহিহ বুখারীর হাদিস আল্লাহ নবী ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতাই না যত সময় না তোমার নিজের লাগি যেটা বালা মনে করো ওটা তোমার আরো মুমিন বাইর লাগি বালা মনে করবে হোক সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি এখন হইল মিলাদুন নবী রাসূলুল্লাহ নিজে পালন করছেন সহিহ মুসলিম শরীফের হাদিস বুখারী মুসলিম তো এখনো কথিত আহলে হাদিস যারা বাংলাদেশের নিজরে আহলে হাদিস দাবি করে এরা তো বুখারী মুসলিম মানে এখন পর্যন্ত না কিতা কিন্তু ওই দেখো এই জায়গাতে এলে মানে না আসলে এরা কোনটা মানে না আমি যে কথা কই অনেকে আমার গালাগালি করে আমি তাতেও খুশি হই কারণ আমার উদ্দেশ্য তো লিওজিল্লা খেরোর প্রতি আমার কোনো হিংসা নাই খুব নাই কারণ যার অন্তর হিংসা আছে তার অন্তরও ইমান নাই ভাই আমরা তোমরারে মহব্বত করি তোমরারে মনটা কি বালা পাই আমরা চাই তোমরাও যেন বুঝিয়া সঠিক ফতোয়াও কারণ এই আফসোসের তো কোনো শেষ হইতো নাই এমন দিন আইব তুমি মনে করো তোমার যে দিন আইছে ও দিনও শেষ দিন এমন দিন আইব যে দিন আর শেষ হইতো নাই আফসোস শুরু হইব এই আফসোসেরও শেষ হইতো না কিয়ামত পর্যন্ত সাটাসাটি করবাই আর আফসোস করবাই হায় রে হায় রাসূলুল্লাহর মিলাদ সম্পর্কে বুঝলাম না আবুল আহাবের মতো পাপিষ্ট কবরও গিয়া আলমে বরজখ রাসূলুল্লাহর আগমনে খুশি জাহির করার কারণে দাসীরে আজাদ করিয়া দেওয়ার কারণে এখন পর্যন্ত প্রত্যেক সোমবারে তার আজাবরে আল্লাহ হালকা করিয়া দেন তুমি আমরা মিলাদুন নবী পালন করি উঠিয়া কইরা আমরা লাহাবি হয়ে গেছি হোক নাউজুবিল্লাহ এই ব্যাপারে যদি আমরা লাহাবি হই এটাও তো ভাগ্যের আর আবুল আহাব তুই কেন নিয়ামত পাইছি বুঝা যায় না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছি এটাও তো বুখারীর সূরা আছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছেন এখন একজন কাফিরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যে কাফিরে বেয়াদবি করার কারণে কুরআন শরীফে একমাত্র তারে সরাসরি অভিশপ্ত করছেন আল্লাহ তাব্বাত সিয়াদা আবি লাহাবিন ওয়া তাব ও কাফির এত নিকৃষ্ট কাফিরেও যদি আল্লাহ মিলাদুন নবীর খুশি জাহির করার কারণে আযাব হালকা করিয়ে দিতে পারেন আমরা তো ইমানদার যদিও আমরা পরিপূর্ণ ইমানদার এখনো নিজেরও দাবি করতাম পারি না কিন্তু আমরা তো আবুল আহাবের মতো কাফির নাই আমরা আল্লাহ ছাড়া তো কেউরে মাবুদ হই না রাসূলুল্লাহরে তো আমরা নবী মানি আমরা জানোর চাইতে বেশি মহব্বত করি তাইলে আমরা মিলাদুন নবীর তাজিম করলে মিলাদুন নবী উপলক্ষে আমরা খুশি হইলে আমরা আল্লাহর দরবারও মাফির আশা করতাম পারি না তাইলে খেনে তুমি তাই না আমরা এই নিয়ামতটা কি বঞ্চিত করার চেষ্টা করতে হয় তুমি মিলাদুন নবী পালন করো না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা করে তারা নিষেধ করার কোনো অধিকার তোমার নাই ও কথা হইল আমরার কথা আমরা কইতাম না যে তুমি পালন করাও লাগবো তুমি পালন না করলে ওইটাও নাই তুমি না করলে এই জীব সেই ওইটা কইতাম না কারণ আমরা জানি তুমি হজাক গুমো আমরা জানি
তোমারে সারাদিন বুঝাইলে কাম হইতো নাই। এটা আমরার মালিককে আমরা জানাইয়া দিছইন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, এরার অন্তর শিল মারিয়া দেওয়া হইছে। এই দিলে বালা কোনটা গস্ত নাই, এই খানো বালা কোনটা ঢুকতো নাই, সীসা ডালা এই খানো এই চৌকো বালা কোনটা যাইতো নাই, ফরতো নাই, দেখতো নাই। এরার কথা আল্লাহ কইছেন না কইছেন না? তাহলে আমরার দরকার নাই, দরকার নাই তোমারে বুঝাইবার। কিন্তু আমরা একটাও, আমরার মূল বিষয়টা ওটা, আমার সরল প্রাণ মুসলমান ভাই রে, আমার ভাবারে চাচারে, আমার আওলাদ রে, আমার বাতিজারে তুমি যেন বিভ্রান্ত না করো, তুমি পালন করিও না, এটা তোমার ব্যাপার। আর আমরা এটা খেনে করি, এই মাহফিলগুলার এত বেশি গুরুত্ব খেনে দেই যে এটা দেওয়া জরুরি, এবং গোটাও আল্লাহর হাবিবর নির্দেশ। আল্লাহর হাবিব ফরমাইছেন, আদ্দিবু আওলাদাকুম সালাসা, ও আমার উম্মত হল, তোমরা ছুটে থাকা অবস্থায় তোমরার বাচ্চান্তরে 3টা আদব বাধ্যতামূলক শিক্ষা দিও। হোক সুবহানাল্লাহ। কয়টা জিনিস শিক্ষা দিতা? 1 নাম্বার হইল আমি রাসূলুল্লাহর মুহাব্বত শিক্ষা দিও, আমার আহলে বায়তর মুহাব্বত শিক্ষা দিও। 2 নাম্বার 3 নাম্বার হইল কোরআন আর তিলাওয়াত শিক্ষা দিও। হোক সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহর জবান মুবারক থেকে আমরা জানছি আওলাদরে শিক্ষা দেওয়ার লাগি প্রথম যে শিক্ষা এটা হইল রাসূলুল্লাহর মুহাব্বত। আর আমরা এটা করি রাসূলুল্লাহর মুহাব্বতে, ফরজ ওয়াজিব সুন্নত নাই, এটা আমরাও জানি। কিন্তু যেটা মুহাব্বত বৃদ্ধি করে ওটাও তো সব কিছুর মূল। কারণ যার অন্তর মুহাব্বত নাই, যার অন্তর হাবিবুল্লাহর মুহাব্বত নাই, তার অন্তর তো ভাই ইমানও নাই। কথা বোঝা গেছে না? আর যার অন্তর রাসূলুল্লাহর মুহাব্বত আছে, এই মানুষ প্রকৃত মানুষই যাইব। দুনিয়ার ডিসিপ্লিনের লাগি, সামাজিক শৃঙ্খলার লাগি, শান্তির লাগি বিভিন্ন জায়গাত কমিটি করার দরকার নাই, আইন প্রশাসনিক যে তৎপরতা বাড়ানোর দরকার নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষের অন্তর রাসূলুল্লাহর মুহাব্বত ঢুকাইয়া দিলাও, যার অন্তর রাসূলুল্লাহর মুহাব্বত আছে, যে সমাজ রাসূলুল্লাহর মুহাব্বত আছে, এই সমাজ অটোমেটিক্যালি শতভাগ শান্তিপূর্ণ নিরাপত্তাপূর্ণ সমাজে পরিণত হয়ে যাইব। ঠিক কিনা? খেনে আগে হাদিস শুনাইছি, যার অন্তর রাসূলুল্লাহর মুহাব্বত আছে তার অন্তরে ঈমান আছে। আর যার অন্তর রাসূলুল্লাহর মুহাব্বত এবং ঈমান আছে, ঈমান সে কোনো মানুষের ক্ষতি করতে পারত না। কারণ রাসূলুল্লাহ তারে নির্দেশ দিয়া গেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ও মানুষ উত্তম যে মানুষের কল্যাণ করে, ও মানুষ উত্তম যার কাছে অন্য মানুষ হেফাজতে থাকে, ও মানুষ মুসলমান যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তাইলে যার অন্তর রাসূলুল্লাহর মুহাব্বত ঢুকে যাইব, ঈমান সে কোনো মানুষকে হত্যা করব, ঈমান সে কোনো মানুষের হক নষ্ট করব, ঈমান সে কোনো মানুষের উপরে জুলুম করব, কোনো অবস্থায় এই সমাজে কোনো অন্যায় থাকতো না। অটোমেটিক্যালি এই সমাজ শতভাগ নিরাপদ সমাজে পরিণত হইব, এই রাষ্ট্র শতভাগ শান্তিপূর্ণ, শতভাগ নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাইব। হোক ঠিক কিনা? বিদায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল রাসূলুল্লাহর মুহাব্বত। আর এই মুহাব্বত বৃদ্ধি হয় যার লগে যার মুহাব্বত থাকে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যারে বলা হয় তারেও বেশি জিকির করে, স্মরণ করে। এই মুহাব্বত বাড়ে যত স্মরণ করা হয়, যত আলোচনা করা হয়, তত মুহাব্বত বাড়ে। এর লাগে আমরা জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গড়ে গড়ে আমরা চাই রাসূলুল্লাহর তাজকিরা হোক, রাসূলুল্লাহর আলোচনা হোক। আর এই আলোচনার মাধ্যমে রাসূলুল্লাহর মুহাব্বত সৃষ্টি হোক। আর রাসূলুল্লাহর মুহাব্বত যদি অন্তরে ঢুকি যায়, এই দেশের লাগি, এই রাষ্ট্রের লাগি আর কোনো চিন্তা করার দরকার নাই। কথা বোঝা গেছে? কিন্তু এরা দেশেরও শান্তি চায় না, রাষ্ট্রেরও শান্তি চায় না, নিজেরও শান্তি চায় না। এরা চায় দুনিয়া, এরা চায় কিতা, কোনটা পাইছি একমাত্র আল্লাহ জানে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই, আল্লাহ যেন আমরা রে মৌত পর্যন্ত দাইমান হকর উপরে দাইমার কায়েম রাখুন। হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু বুঝছেন নি? রসুলুল্লাহর মিলাদ সম্পর্কে কিছু বুঝ গেছে নি? দিল বাংলা কথা গুন মনে রাখুন যান। এর বাদে রসুলুল্লাহ নিজে মিলাদুন্নবীর আলোচনা আমি বড় করছেন, সহিহ হাদিস সাক্ষী আছে। রসুলুল্লাহ নিজে প্রতি সোমবারে মিলাদ উদযাপন করছেন।
আমরা বছরও রবিউল আউয়াল আইলে একদিন করি অন্তত বাসার লাগি। যদি প্রকৃত ইমানদার রসুল্লাহর আশিকর মতো কোনো আশিক হইয়া থাকেন তাইলে তাই একদিন করিয়া শান্তি পাইতা নাই। বছরও 52 সপ্তাহে 52 দিন করবা, কারণ এটা রসুল্লাহ নিজে করছেন। প্রত্যেক সোমবারে সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, আমরা কারণটা জানাইয়া দিন। আল্লাহ নবী কিতা জানাইছেন, এটা এমন এক দিন যেদিন আমি রাসূলুল্লাহ জন্মগ্রহণ করছি। উলিদতু ফিহি, এই দিন আমি জন্মগ্রহণ করছি, আমার মিলাদ হইছে, বিদা আমি মিলাদুন নবীর শুকরিয়া আদায় করার লাগি প্রত্যেক সোমবারে রোজা রাখি। হোক সুবহানাল্লাহ। আর শুধু মিলাদ হইছে ওখানেও শেষ নাই, আমার মিলাদর দিনটা এত বরকতময় দিন, আল্লাহ আমার উপরে ওহী নাজিল করার দিনটাও নির্বাচিত করছেন সোমবার দিন। হোক সুবহানাল্লাহ। মুসলিমের হাদিস না, উলিদতু ফিহি, এই দিন আমার জন্ম হইছে, শুধু জন্ম হইছে তা নাই, ও দিনও আল্লাহ আমার উপরে ওহী নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। বিদায় আমরা জানি, আমরা জানছি, আল্লাহ দয়া করিয়া জানাই দিছেন আমরার কাছে মিলাদুন নবীর রাত, আমরার কাছে মিলাদুন নবীর দিন আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। হোক সুবহানাল্লাহ।